নমস্কার সকলকে। সকাল সকাল বড় মার দর্শন নিয়ে আজকের দিনটি শুরু করছি। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আমি এখন এখানে বসে গেছি আমার ডিটক্স নিয়ে, আর বাইরে যাচ্ছে হচ্ছে ময়লার গাড়ি। ছেলেই মাত্র ঘুম থেকে উঠলো। আমিও যদিও এমন মানে এত সাধুর মতো বললাম যে ছেলেই মাত্র উঠলো, তার মানে আমি অ্যাজিভ কত সকালে উঠেছি তা নয়। আমিও উঠেছি প্রায় 9:20। ছেলে জাস্ট এখন উঠলো, 10টা বাজে এখন। যাই হোক, কিছু বলছি না, ডাকছিও না, কারণ কি দেখো কালকের দিনটা শোবে, তারপর থেকে তো স্কুল শুরু হয়ে গেল। তারপরে যখন ইয়ে হয়ে যাবে, কি বলবো, গরমের ছুটি পড়বে, তখনও কিন্তু আমার ছেলে কিন্তু বেশি রাত অবধি ঘুমোতে পারবে না, সকাল অবধি। তো এই আর কি ব্যাপার। চলে এসছে ট্যান্টানা, বড় বড় ইয়ে টেপি টেবিল দিচ্ছি, দাঁড়া ধরো আনছি। এটা কি হেভি আনন্দ। তো গাইস, আমি চলে এসেছি এখন একটু সব ডিম বানাতে। ডিমের পোচ বানাবো, অনেক কিছু বানাবো, শেখবো, সব কিছু করবো এখন। তো চলো, আমার জন্য একটা থালা রাখো তো বাইরে, থালা থুলা। কি পরিষ্কার? তো যাই হোক, চলো এটাতে জ্বালাই। এখানেই সেঁকে দিচ্ছি, তারপরে এটা করব। বেশি শেখার ব্যাপার নেই, বেশি শেখি না আমি, কড়া করে মাঝে মাঝে শেখি যখন একটু বেশ চা টা খাই। এখন আর এবারে চা খাচ্ছি না, এখন শুধুই পাউরুটি খাবো। আর হচ্ছে দেখো এখানে হয়ে গেল পাউরুটি, ব্রেডটা শেখা আমার হয়ে গেছে সুন্দর। ঠিক আছে, এইবার হচ্ছে এটা পেছনে থাকুক। এবার এখানে আমি করব হচ্ছে ডিমের পোচ। ডিমের পোচ করার জন্য প্রথমে আমি যেটা করবো, তেল দেবো। দেখো তেলটা দিয়ে দিচ্ছি, তেল যা আছে তাতে কি হবে ভাবছি, হতেও পারে আবার নাও হতে পারে, তাই জন্য ভাবছি আর একটু তেল দেবো। এতটা কমে নাও হতে পারে, তাই জন্য আর একটু তেল দিচ্ছি। ঠিক আছে, এই জাস্ট তেলটা দিলাম। এই যে এবার এটাকে ভালো করে চারদিকটা ঘুরিয়ে মাখিয়ে নিলাম। এবার এখানে আমি একটু লঙ্কাও দেবো, তার জন্য আমি নিয়ে এসেছি লঙ্কা, পেঁয়াজটা কুচি করে নিচ্ছি। পেঁয়াজটা কুচি করাই আছে, লঙ্কাটা নেব। চলো, বাবা সকালবেলা খেয়েছে হচ্ছে পান্তা ভাত আর হচ্ছে পাট পাতার মানে আলুর চোখা দিয়ে। ওটা কিন্তু খুব খেতে ভালো লাগে। আমি বাবাকে বললাম যে তুমি আলু চোখা দিয়ে খাও পান্তা ভাতটা। তো চলো এবার আমি ডিমটা নেব। ডিমগুলো না সাইজগুলো বড্ড ছোট ছোট, ভালো একটু ডিমের সাইজওয়ালা কিছু নেই, দেখছি তাই বার করে কোনটা। এটা তবুও একটু পদের। চলো এবার এটাকে দিয়ে দিই। এই হয়ে গেল, ডিমটা দিলাম, দেখতেই পাচ্ছ ডিমটা দিয়ে দিলাম। আর এখানে আমি দেবো হচ্ছে লঙ্কা, পেঁয়াজ। এই লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে এখানে নুনটা। দেখো খুব সুন্দর হয়েছে পোচটা দেখতে। এই হয়ে গেল। এইবার এটাকে সুন্দর ওটা দিয়ে তুলতে হবে। তোলার জন্য আমি একটা মানে মা খুব সুন্দর করে রেখেছে, যার জন্য আমি এটা দিয়ে করছি। এবার এটা বন্ধ করে দিলাম। ঠিক আছে, বন্ধ করে দিলাম। বেশ সুন্দর পোড়া পোড়া একটা হয়েছে ব্যাপারটা। দাঁড়া, এটাকে তুলতে হবে। এই যে তোলা হয়ে গেছে। এইবার এখানে এটা নিয়ে নেব না। দেখতে পাচ্ছ কি সুন্দর হলো।
লঙ্কাটা নিয়ে যাই, সাথে আমি একটা জিনিস নেব, আর একটা জিনিস খাবো, একটু পাশে নিচ্ছি। ওইটার মধ্যে আবার আছে, একটুই নিলাম, ওটা বেশি নেওয়া যাবে না, এটার মধ্যে আবার শুকনো লঙ্কা আছে, তাই জন্য আমি একটু টেস্ট করবো। চলো এই যে নিচ্ছি, এই যে এটা নিচ্ছি। ফোড়নটাও একটু নেবো, সবই নেবো। সো গাইস, আমি চলে এসেছি এখন মানে চিকেনটা রান্না করতে। দেখতেই পাচ্ছ, ছেলেকে এখন পরিয়ে এলাম। এখন এখানে আবার ঢং হয় খুব, দেখেছো, জ্বালাতন মাঝে মাঝে এরকম হয়। মায়ের আবার সব ডিস্কো ডিস্কো ব্যাপার। যাই হোক, এখানে আমি চিকেনটা ধুয়ে রেখেছি। আজকে চিকেনের পিসগুলো বেশ ভালো এসছে, মানে যেরকম আমি চাই, নাহলে বড্ড ওই শুধু শুকনো সাদা মাংসগুলো ভালো লাগে না খেতে। তো যাই হোক, চলো এবার একটু এটাকে একটু ধুয়ে নিই, যেটা এটাকে থেতো করবো, ধুয়ে নিচ্ছি। আর আদাটাকে ওইখানে ঘষেই দিয়ে দেবো, আর শুধু রসুনগুলোকে একটু থেতো করে নিচ্ছি। হ্যাঁ, রসুনগুলোকে একটু থেতো করে নিচ্ছি। পেঁয়াজ আছে, অল্প টমেটো রেখেছে, আর দুটো কাঁচা লঙ্কায়, দেখো দুটো কাঁচা লঙ্কা এখন ছেলের জন্য দিচ্ছি, খেতে পাচ্ছে মোটামুটি। আচ্ছা চলো, এবার আমি মা ইয়েটা নেই না, আলু কাটো, হ্যাঁ কাটো, আমি সবাই এখন ওগুলো ভাজবো। 4 টুকরো দাও, একটু ছোটো আলু নিয়ে 4 টুকরো দাও, বেশি বড় ধাবা ধাবা দিতে হবে। হ্যাঁ এটাই দাও। তো দেখো, এটা গরম হয়ে গেছে। এখানে এবার দিয়ে দেবো আমি জিরে ফোড়নটা দিয়ে দিলাম, অল্প জিরে ফোড়ন, তার সাথে দিয়ে দিলাম লঙ্কা, দিয়ে দেবো এই যে কুচি করে রাখা টমেটো, পেঁয়াজ, আদা। এবার এগুলো ভালো করে ভাজতে হবে, ঠিক আছে? ভালো করে ভাজি, একটুখানি এটাকে কমিয়ে দিলাম। এবার হচ্ছে এই আদাটাকে আমি একটু থেতো করে নিচ্ছি, আদাটাকেও থেতো করে নিলাম। এই আদাটাকেও দিয়ে দিলাম, এই থেতো করা। আচ্ছা, তারপরে একটু দিয়ে দিলাম আদা, এই আদাও দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এটা একটু ভালো করে ভাজতে হচ্ছে। ভেজে আমি দেবো হচ্ছে এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব মানে সব গুঁড়ো মশলাতে দিচ্ছি এবার। হ্যাঁ, মশলাগুলোকে দিচ্ছি, আর দেবো হচ্ছে একদম অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঠিক আছে? চলো, হলুদ দেবো। এইবার ভালো করে এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, একটুখানি আঁচটাকে বাড়িয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো হচ্ছে 4টে আলুর টুকরো। আলুর টুকরোটা মাকে বলে একটুখানি ছোটো আলু নিয়েছি, এবারে বড় আলুটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো চলো, এখানে এক কুচি অল্প করে একটু চিনি রয়েছে, চিনিটা দিয়ে দিলাম। এই চিনিটাও দিয়ে দিলাম। এবার মাংস দিয়ে কষাবো। মাংসটা এবার দিচ্ছি, দেখতেই পাচ্ছ। মায়ের প্রেশার কুকারটা একটু বেশি ছোটো, ঠিক আছে, তাও চলে যাবে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি, এই ভালো করে নাড়াচ্ছি। কি মা? না, এই যে এখানে এখন দিয়ে দিলাম, যাতে হতে থাকুক। তার মধ্যে আমি দেবো হচ্ছে নুন,
নুন দিচ্ছি, বাকি নুনটা পরে দেবো যখন লাগবে আবার। চলো এবার এটা একটু বসাবো। ভালোই সুন্দর লাল হচ্ছে ব্যাপারটাতে। চলো এবার দেখি। আমি একটুখানি জলটা দিলাম, জলটা দিয়ে এবার ভালো করে এটাকে বাড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ বাড়িয়ে দিয়েছি। এবার উপর নাড়াবো, নাড়িয়ে এবার এখানে কিরকম হলো ঝোলটা সেটা একটু দেখে নিই। না, এখানে আর একটু নুন লাগবে, নুন লাগবে, দিয়ে দিলাম নুনটা। ইয়ে আছে, হয়ে যাবে। এবার এখানে এটাকে এবার আমি দিয়ে দিচ্ছি প্রেশারের ঢাকনাটা। চলো এখন হতে থাকুক, একটুখানি সিটিটাকে মন দিয়ে শুনতে হবে। তো চলো ছেলেকে এখন খাওয়াবো, খাওয়ানোর জন্য নিয়ে নিচ্ছি। ছেলে খাওয়ানোটা খাইয়ে দিই, তারপরে আমরা বসবো। বাবা এসছে, এখন ভাতটা নিয়ে নিচ্ছি। চিকেন তো করেছি, ওর জন্য তো চিকেন জানোই তোমরা। আছে আলু ভাজা, আমি ভালো আলু ভাজা নেই। আচ্ছা ও বুঝেছি, ঠিক আছে চলো আলু ভাজাও আছে। ঠিক আছে চলো আলু ভাজাও আছে যখন মা বললো, তো চলো আলু ভাজাটা নিয়ে নিই। ও এই তো রাতেও একটু হয়ে যাবে। চলো এগুলো রেখে দিলাম। তো চলো এখন যাই, গিয়ে ডাইনিং টেবিলে বসে খাওয়াবো। গাইজ আমাদের আমি এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এখন বেরোবো। তো তুই রেডি? আমার ছেলেও রেডি হয়ে গেছে, জামা পরেছি না স্যার। ছেলেও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওপরে আই কার্ডটা পর, দাদানের ঘরে আছে, ওইখানে ঝুলছে, সেটা পর। তো দেখতেই পাচ্ছ আমি একদমই রেডি হয়ে গেছি, আজকে শ্যাম্পু করেছি। তো চলো এখন বেরোই। তো আমরাই বেরোলাম, এখন যাচ্ছি আবার নালন্দা ভবনে। ভালোই রোদ আছে, আজকে একটু দেরিতে বেরিয়েছি, কারণ আগের দিন বেশ তাড়াতাড়ি বেরিয়ে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। আজকে তাই জন্য একটু দেরিতে বেরিয়েছি। তো চলো যাই, এখানে খেলাধুলা হচ্ছে, তোমাদের সাথে দেখাই, এই যে খেলছে সবাই। তো গাইজ আমরাই চলে এসেছি, টালিগঞ্জ থানা নামলাম। থানা না, থানার একটু আগে নামালো আর কি, থানার কাছটাতে একটু জ্যাম ছিল। তো যাই হোক, ওই মুদিয়ালির পরে পরেই নামলাম আর কি। তো এখন সাইড দিয়ে যাচ্ছি ফুটপাথ ধরে। ভালোই হয়েছে, মানে বেশ বড় রাস্তা, ইয়ের আগেই নামিয়ে দিয়েছে। তো যাই হোক চলো, এখন বাজে 5টা 2। আমি বলেছিলাম আজকে 5টার পরে ঢোকাবো। তো চলো যাচ্ছি। তো আমাদের রিহার্সাল শেষ হলো, এই আজকে বেশ তাড়াতাড়ি হয়ে গেছে। বাড়ির পথে যাচ্ছি। চলো বাস ধরবো কি অটো ধরবো, দেখা যাক কি ধরবো। সিনজিনির মায়ের সাথে, ওর বন্ধুর মায়ের সাথে দেখা হলো। চলো ওদিক দিয়ে যাই, এখানে চলে গাড়ি নেই তো এখানে, না চলো। হ্যাঁ সমৃক এসে, ওটা কোন বাসে? HTB নাকি 205 চলে গেল, 205-এর বাসটা চলে গেল ওটা। তো গাইজ এখন আমি বেরোলাম বলতে এখন এই বাসে করে এসেই নামলাম মেট্রো স্টেশনের সামনে। এবার এখান থেকে রিক্সা ধরবো। তো তার আগে ও কিছু একটা কিনবে বলছে, কিন্তু কী কিনবে জানি না, কোথায় পাওয়া যায় তাও জানি না। যাই চলো দেখি কোন দোকান রে, ওইদিকে চ দেখি পাই কিনা, কি নিবি। অনেক দোকানপাট আজকে বন্ধ। সো গাইজ আমরা এখন বাড়ি যাচ্ছি, একটু ফুচকা খাওয়া হলো,
ছেলে এখন ফুচকাটা তো খায়। ঝাল লেগেছিল? একটু কত ঝাল দিয়েছিল? একটু না। কেন ভগবান জানে। ওকে নাকি একটু ঝাল যায়নি, যাই হোক। কেন ভগবান জানে। তো যাই আলুর হোক, থেকে জলটা বেশি ঝাল ছিল। যাই হোক, ও জল দিয়ে ফুচকা খায় না, তবে শেষে একটুখানি বললো জলটা টেস্ট করবো। ওর টক জিনিসটা ভালো লাগে না, শুধু ওই জন্য শুকনো ফুচকা খায়। তো যাই হোক, চলো এখন বাড়ি যাই। বাড়ি গিয়ে আর কিছু খাবো না, ছেলে খাবে একটু, ছেলেকে কিছু একটা টিফিন করে দেবো। আর দেখি কি পড়াশোনা করানো যায় বা কিছু করি। তো দেখতেই পাচ্ছি সবচেয়ে তোর কোনো কাজ নেই না রে। কাজ নেই তো বুঝতে পারছি, তুই পড়তেও বসলি না আজকে। আর এবেলা কেন বসবো না কেন? এবেলা পড়তেও বসলি না। চলো আজকে বিরিয়ানির ইয়েটা বার করেছো তোমার? আমার লেবুটা, এই লেবু না তো, না না না, ওই যে মাংসটা বার করেছো তাই? দুটোই তো তাহলে বিরিয়ানি, আলু বিরিয়ানি, কিছু বাছার নেই তো তাহলে? না না, চলো এই যে বিরিয়ানি কৌটো, একটা চামচ, চামচও খাতাও দাও, কারণ তাহলে এদিকে মাংসটাও নেবো। হ্যাঁ এই বিরিয়ানি আমি খাবো না, আমি তো ভাত খাবো। আর আমি ছেলের জন্য নিয়ে যাচ্ছি বিরিয়ানি। গরম আছে? হ্যাঁ গরম নেই। নিচ্ছি বিরিয়ানি। না এখানে কারো বললো কি ওখানে একটু এসি চলছে বাবা, গরমের মধ্যে ওখানে যাবো, ওই বললো। এখান থেকে একটু হাফ আলু দিলাম তাদেরকে। হ্যাঁ না গোটাটা দরকার নেই, আরে না গোটাটা ও অত খাবেও না, কিন্তু বিরিয়ানি আলুটার টেস্টটাও ভালো লাগে। তো এখন আপাতত এই নিলাম, আর এখান থেকে আবার বিরিয়ানি নেবো। বিরিয়ানি চিকেনও না হলেও চলবে টাইপের। যা চিকেন আছে, তুমি কালকে রাত্রেবেলা নয় পারলে চিকেন করবো, বুঝছো মা? এই চিকেনও দুপুরবেলা কালকে দেখ। ও হ্যাঁ, তোমার তো চিকেনের ঝোল দিয়ে সকালবেলা খাওয়াটা মানে না থাকে, খাও তাই না? দুটো রয়ে গেল, কালকে হয়ে যাবে। আর চিকেনটা রাত্রেবেলা না করলে অসুবিধা নেই তো। তো চলো নিয়ে নিয়েছি, যাই। তো গাইজ আমি চলে এসেছি, এখন শোয়ার আগে যেটা করবো সেটা হচ্ছে জল ভরবো বলে মানে হচ্ছে আমার খাওয়ার বোতলে জল ভরবো। তো কাল থেকে তো মোটামুটি কাল পুরো সকালটা জুড়েই চলবে হচ্ছে বেশ উত্তেজনা বলতে কাল সকালবেলা কতটা কি পড়াতে বসবো ছেলেকে সেটা দেখতে হবে, দেখবো, মানে পড়াবো তো বটেই, অঙ্কটা তো করাতেই হবে। এই যে তখন এটা একটু রেখে আসবি, রেখে চলে আয়। ওটা দিয়ে কিছু করিস না, রেখে আয় না, তুই এটা রেখে আয়। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টিল দেন, টেক কেয়ার, বাই। 6, 7